শরীরের রক্তকোষে এক ধরনের প্রোটিনই হচ্ছে হিমোগ্লোবিন। এটি রক্তের লোহিত রক্তকণিকায় থাকে এবং এর মাঝে প্রয়োজনীয় ঘনত্ব বজায় রাখে। আর এই হিমোগ্লোবিনের কারণে রক্ত লাল হয়। এর মূল কাজ হচ্ছে দেহের প্রতিটি অংশে প্রয়োজনীয় অক্সিজেন রক্তের মাধ্যমে পৌঁছে দেওয়া। আর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এর মূল কারণ হচ্ছে অ্যানিমিয়া। সে কারণে আপনার মাথা ব্যথা, শ্বাসকষ্ট, দুর্বলতা ও ক্ষুধামন্দার মতো সমস্যা দেখা দিতে পারে। সাধারণত পুরুষের দেহে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা থাকে প্রতি ডিসিলিটার 13.5 থেকে 17.5 গ্রাম। নারীদের থাকে 12 থেকে 15.5 গ্রাম। এছাড়া অনেকের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে, তাই কিছু খাবার খেলে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক হয়ে যায়। এজন্য আমাদের কোন খাবার খাওয়া উচিত তা ভালোভাবে জানা প্রয়োজন। কিভাবে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে সেটি খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেল নিউজ টুডের পুষ্টিবিদ এমন কিছু খাবারের নাম বলেছেন যা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াবে। হিমোগ্লোবিনের উৎপাদনে লৌহটি গুরুত্বপূর্ণ উপাদান। শরীরে লৌহের ঘাটতি রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার মূল কারণ। লৌহ সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে মুরগির কলিজা, ঝিনুক, ডিম, আপেল, বেদানা, ডালিম, তরমুজ, লাল আঙ্গুর, ব্রোকলি, কুমড়োর বিচি, খেজুর, জলপাই, কিশমিশ ইত্যাদি। এসবের মধ্যে ডালিম খুব দ্রুত রক্তে হিমোগ্লোবিন বাড়ায়। ভিটামিন সি শরীরের অভাব হলে রক্তে হিমোগ্লোবিন কমে যেতে পারে। কমলা, লেবু, স্ট্রবেরি, টমেটো, গোলমরিচ প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এইসব লৌহ শোষণের সহায়তা করে, ফলে দ্রুত হিমোগ্লোবিন বাড়ায়। এছাড়া প্রাণীজ খাদ্যের মধ্যে আছে কলিজা, ডিম, দুধ ও মাংস। এই প্রাণীজ খাদ্য থেকেও খুব সহজে হিমোগ্লোবিন তৈরি হয় এবং তা শরীরে খুব দ্রুত শোষণ হয়। উদ্ভিজ্জ উৎস থেকে সেই পরিমাণে হিম তৈরি হতে পারে না বলে প্রাণীজ উৎসকে বেশি প্রাধান্য দেওয়া হয়।